জয় হিন্দ, জয় ভারত। আবারও চলে এসেছি তুমি পুলিশ হবা সিরিজের পার্ট 4 নিয়ে। আজকে এটা কিন্তু পার্ট 4। এর আগে 3টে ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? এর আগে 3টে ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো দেখো, ডেসক্রিপশনে দেখো, লিংক আছে। পুলিশ ছাড়াও যারা রেলের প্রিপারেশন নিচ্ছ তারাও আমাদের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ম্যাথের ক্লাস বা সায়েন্সের ক্লাস দেখতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। যারা আজকে ক্লাস নতুন আসলে তাদেরকে একটু বলে দিই যে আমরা কি করছি। আমরা করছি 2005 থেকে 2025 পর্যন্ত পুলিশের পরীক্ষায় আসা সমস্ত ম্যাথ কোশ্চেনের সলিউশন করছি, চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছি। আমাদের এখন পর্যন্ত কি কি হয়ে গেছে? আমাদের এখন পর্যন্ত হয়ে গেছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। আমাদের 3টে পার্ট কমপ্লিট। সেখানে কি কি হয়েছে? রেশিও অ্যান্ড প্রপোর্শন, এজ, পার্টনারশিপ, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। তারপর আমরা শুরু করেছি কি? আমরা শুরু করেছি পার্সেন্টেজ। আগের পার্ট 3তে পার্সেন্টেজের কয়েকটা অঙ্ক হয়ে গেছিল। আজকে পার্ট 4 পুরো পার্সেন্টেজটা শেষ করব। পার্সেন্টেজটা শেষ করার পর আমরা প্রফিট লস শুরু করব, ঠিক আছে? পার্সেন্টেজে টোটাল কটা কোশ্চেন আছে? 61টা। প্রফিট লসে কটা আছে? 47টা, ঠিক আছে? চলো। আগের দিন কিন্তু আজকে থেকে শুরু না, পার্সেন্টেজ শুরু হয়েছে আগের ক্লাসটা থেকে, অর্থাৎ পার্ট 3 থেকে। একশো 46 নম্বর কোশ্চেন কি বলেছে? এ সি এর থেকে 50%, তোমরা যারা পারবে তোমরা করতে থাকবে। আমি স্লো বলবো, ইউটিউবের জন্য বলবো যে ইউটিউবে যারা ভিডিওটা দেখবে, যাদের প্রিপারেশন ঠিকঠাক আছে তারা 2x স্পিডে দেখো, আর যাদের প্রিপারেশন ঠিকঠাক এখনো নেই তারা নর্মালি আমার সাথে সাথে দেখো, ঠিক আছে? আমি স্লো বুঝাবো। যদি এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি হয়, তাহলে কি বলেছে? এ সি এর থেকে কত বেশি? 50% বেশি, 50% বেশি। আবার বি বি আবার এই সি এর থেকে 25% বেশি, 25% বেশি। তাহলে এমন কিছু ধরো যেটা সুন্দরভাবে অঙ্ক করা যায়। বলো তো কি ধরবা? কাকে 100 ধরবা? দেখো তো, বি সি এর থেকে, এ সি এর থেকে, তাহলে দুইজনই সি এর থেকে, তো বেশি হোক কম হোক সি এর থেকে, তো তাহলে কাকে ধরবো? সি কে 100 ধরো। তাহলে এ কত বেশি? 50%, তার মানে 50 বেশি, তার মানে এ কত? 150। বি 25% বেশি, সি কে আমি 100 ধরেছি, তাহলে বি কত? 125। হয়ে গেল 3টে সংখ্যা পেয়ে গেছি, এ বি আর সি। কি বলেছে? এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে? এ বি এর থেকে কত বেশি হবে? আচ্ছা, কত বেশি হবে গো? 25। কত বেশি হবে চাইনি, কত শতাংশ বেশি হবে সেটা চেয়েছে। তাহলে কত শতাংশ বেশি হবে কার থেকে বের করব বলো? কার থেকে বলেছে? বি এর থেকে। তো তাহলে যার থেকে বের করতে বলে তাকে আমরা সব সময় কোথায় রাখি? নিচে। তাহলে 25 বেশি এ কার থেকে? 125 থেকে। যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে সেহেতু কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ। 5 25 125, 5 20 100। তাহলে কত পার্সেন্ট বেশি? এ বি এর থেকে 20% বেশি। অপশন সি। WBPSI 2024 কিন্তু কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এক্সাইজ আর লেডি কনস্টেবল দুটো পরীক্ষাতেই দিয়েছে। এই অঙ্কগুলো সবচেয়ে শর্ট ওয়ে কিভাবে করতে হয় আমি তোমাকে সেটা দেখাচ্ছি। শর্ট ওয়েও হবে এবং খুব ইজি হবে, তুমি শুধু দেখতে থাকো। যদি এ প্লাস বি এর 15%, কি বলেছে? এ প্লাস বি এর 15%, লিখলাম এভাবে, এ প্লাস বি এর 15%, কি বলেছে? সমান কার সাথে?
এ মাইনাস বি এর কত পার্সেন্টের সঙ্গে সমান? 25% সঙ্গে সমান। বুঝতে পারলা? এটা বলে দিয়েছে। উত্তরটা কি চেয়েছে? তবে এ বি এর কত শতাংশ, এই জায়গাটায় ফোকাস করো, এই জায়গাটায় ফোকাস দাও। উত্তর কি চেয়েছে? এ বি এর কত শতাংশ। তাহলে কার শতাংশ চেয়েছে? এর শতাংশ চেয়েছে। কার উপর চেয়েছে? বি এর কত শতাংশ। তাহলে যার শতাংশ চাই তাকে কোথায় রাখি? উপরে। কার উপর চেয়েছে? বি এর কত শতাংশ, তাহলে বি কে কোথায় দেব ভাই? নিচে। যেহেতু শতাংশ বলেছে সেহেতু কত দিয়ে গুণ করব? এত। তার মানে এটার উত্তর চেয়েছে না? তাহলে কার উত্তর চেয়েছে আমি কিন্তু পাশে লিখে রাখলাম। আচ্ছা, পার্সেন্টেজ চিহ্ন কাটা, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, হ্যাঁ, যোগ করো, গুণ করো আগে। 3a প্লাস 3b, এইদিকে কত হবে? 5a মাইনাস 5b। এগুলোকে ওই পারে নিয়ে যাও। কেন আমি এই পারে নিয়ে আসছি না বলো তো? মাইনাস হয়ে যাবে, আমি প্লাসে রাখতে চাইছি। তাহলে কি করব? 2a, 5a ছিল, 3a ওইদিকে গেলে বিয়োগ, মাইনাস 5b এই পারে আসলে প্লাস 5b, 3b আর 5b কত হবে? 8b। তাহলে বলো আমাকে কার মান বের করতে হবে? a বাই বি ইন্টু 100, মাথায় থাকে যাতে। তাহলে a বাই বি, বিটাকে এই পারে নিয়ে চলে আসলাম, হ্যাঁ, এই পারে গুণ ছিল, এই পারে আসলে ভাগ, তাহলে 2টাকে এই পারে পাঠাবো, কত হবে ভাই? এই যে কেটে দাও না, 4 তো, হ্যাঁ 4 তো। এবার a বাই বি এর মান কত? 4। উত্তর কি চেয়েছে? a বাই বি ইন্টু 100 চেয়েছে। আমি পুরো বানিয়ে রেখেছি জিনিসটাকে, কি উত্তর চেয়েছে। তাহলে জাস্ট কি দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব, কত হয়ে যাবে? এদিকেও 100 দিয়ে গুণ, কত হবে? 400। তাহলে এ বি এর কত শতাংশ বলো? কত শতাংশ? 400 শতাংশ। আমি যদি এইভাবে অঙ্কটা করি সবচেয়ে ইজি ওয়েতে অঙ্কটা হবে, ঠিক আছে? বেশি মাথা ইউজ করতে হবে না। এ বি এর কত শতাংশ, তার মানে এ কে উপরে রাখবো, বি কে নিচে রাখবো, ইন্টু 100 স্যার। তার মানে এ বাই বি ইন্টু 100 এর উত্তর চেয়েছে। পারলাম বুঝাতে? নেক্সট অঙ্ক, পি এর 1/4, পি এর 1/4 ইজিক্যাল টু কিউ এর কত? 1/5। কি উত্তর চেয়েছে? আবার উত্তরের দিকে ফোকাস মারো। পি কিউ এর শতকরা কত? তাহলে কার শতকরা চেয়েছে? পি এর। কার উপর চেয়েছে? কিউ এর কত শতকরা, তাই না? তাহলে কিউ এর উপর চেয়েছে, আর যেহেতু শতকরা চেয়েছে সেহেতু কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ। ক্লিয়ার? তার মানে আমার ফোকাস থাকবে এটা বের করা। তাহলে করে নাও না ভাই, এইদিকে পি আছে, কিউটাকে এই পারে নিয়ে আসো, তাহলেই তো নিচে চলে যাবে। আচ্ছা, 4টাকে ওই পারে উপরে উঠিয়ে দাও, 4/5। এবার পি বাই কিউ ইন্টু 100 করতে বলেছে তো, তাহলে জাস্ট এদিকেও একটা 100 গুণ করে দাও, এইদিকেও তাহলে 100 দিয়ে গুণ, তাহলে কত হবে ভাই বলো? 80 না? তাহলে পি কিউ এর কত পার্সেন্ট? 80% না? পারলাম বুঝতে? তাহলে আমি উত্তরটা কি বের করতে হচ্ছে সেটা শুধু লিখে রাখছি, ইকুয়েশনটা সলভ করে ওর মতো বানিয়ে দিচ্ছি, ব্যাস। মাথা আমার কোনো কিছু ইউজই করতে হচ্ছে না। নেক্সট, যারা অনলাইন দেখবে একটু ভিডিওটা পজ করে সেম ভাবে এটা করার চেষ্টা করো তো। দেখো কি বলেছে, যদি এর 90%, এর 90% কার সাথে সমান? বি এর 30% এর সঙ্গে সমান বলে দিয়েছে। এটা কি বলেছে? বি ইজিক্যাল টু এর কত পার্সেন্ট? 2x%, তাই বলেছে না? হ্যাঁ। আচ্ছা ভাই, তার মানে এখান থেকে আমি এটার উত্তর বের করতে বলেছে তো, মানে এটা বলে দিয়েছে, দিয়ে বলেছে কি x এর মান কত। আচ্ছা ভাই, আমি এইটাকে রিপ্রেজেন্ট এইভাবে করতে পারি তো গো, বি বাই এ ইজিক্যাল টু 2x%, রিপ্রেজেন্ট করতে পারি কি পারি না? এইভাবে লিখতে পারি কি পারি না? ঠিক আছে। আচ্ছা ভাই,
তাহলে দেখো আমাকে বি বাই এ আনতে হবে। তুমি একটা কাজ করো, পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা, 3 3 90, দাঁড়াও বি বাই এ কত ভাই, কত কত 3 হয়ে গেল না? আচ্ছা বি বাই এর মান, বি ইজ ইকাল টু এর কত পার্সেন্ট, এর 2x%, বি ইজ ইকাল টু এর কত পার্সেন্ট, 2x%। তাহলে বি বাই এ পেয়ে গেছো। তাহলে 2x% এর ভ্যালু কত বলো না, ডান দিক গুলো একসাথে করো না গো। 2x% এর ভ্যালু কত বলো না, 3 তো। বি বাই এ ইজিক্যাল টু এটা বলেছিল তো, তাহলে কম্পেয়ার করছি আমি, 2x% এর মান কত, 3। আচ্ছা ভাই x এর মান কত চেয়েছে না? আচ্ছা পার্সেন্ট মানে কি 100, পার্সেন্ট চিহ্ন যদি উঠিয়ে দাও নিচে কত যাবে, 100 যাবে কি যাবে না? ইজিক্যাল টু কত, 2 আর 100 কাটলে কত হয়, তাহলে x এর মান কত ভাই, হয়ে গেল। তাহলে x এর মান কত, 150। পারলাম বুঝাতে? এইভাবে করবা, কোনো ব্রেন ইউজ করতেই হবে না, একদম বোকার মতো অঙ্ক হয়ে যাবে। এবং অঙ্ক বোকার মতো হয়ে যাবে এবং কোনো খুব শর্টে হবে, টাইম লাগবে না। তবে অঙ্ক করার অনেক নিয়ম আছে, শুধু এই নিয়মে না, তুমি যে কোনো নিয়মে করতে পারো, তুমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে কোনো ব্যাপার না। এটাই আলটিমেট, কোনোদিনও এই কথাটা হয় না। তুমি যেটাতে প্র্যাকটিস করে অভ্যাস, সেটাকে নিজের অভ্যাসে পরিণত করো, প্র্যাকটিস করো যাতে টাইমে করতে পারো। আচ্ছা তোমরা ওখান থেকে বুঝতে দেখতে অসুবিধা হচ্ছে, তোমরা এখানে চলে এসো, চলে এসো, অসুবিধা নেই। না তো ওখান থেকে আমি, আমার এখানে ঢেকে যাচ্ছে তো, দেখতে পাবে না বোর্ডটা। আচ্ছা যদি কোনো ধনাত্মক সংখ্যা 40%-এর 30%, সেই সংখ্যাটির পি পার্সেন্টের 20%-এর সমান হয়, তাহলে পি এর মান কত? বলেছে একটা ধনাত্মক সংখ্যা, তার 40%-এর 30%, সেই সংখ্যাটারই পি পার্সেন্টের 20%-এর সমান। অনেকে কোশ্চেন পড়েই ভয় পেয়ে যাবে, স্যার কি বলেছে স্যার, আমি আস্তে আস্তে পড়ছি। যদি কোনো একটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যাটাকে ধরতে পারি ভাই এক্স, হ্যাঁ, তাহলে ধনাত্মক সংখ্যা মানে এক্স এর 40%-এর 30%, এর মানে তো গুণ তো, তাহলে এক্স এর 40%-এর 30%-এর মান, সেই সংখ্যাটি মানে কত, এক্স এর কতর সাথে সমান, পি পার্সেন্টের 20%-এর সঙ্গে সমান। একটি সংখ্যার 40%-এর 30%-এর কি কার সাথে সমান, ওই সংখ্যাটির পি পার্সেন্টের 20%-এর সমান। তাহলে কি অ্যান্সার চেয়েছে, পি এর মান কত, ব্যাস সংখ্যাটা আগে উড়িয়ে দাও। হ্যাঁ বলো, পার্সেন্টেজ চিহ্ন কাটা, পার্সেন্টেজ কাটা, হওয়া 20 দুগুণ কত হয় বলো, 40। তাহলে পি এখানে ডান দিকে পড়ে থাকলো, আর এদিকে কত পড়ে থাকলো, 30 দুগুণ 60। তাহলে অ্যান্সার কত ভাই, 60। কিচ্ছু নাই অঙ্কে, অঙ্কে কিন্তু কিচ্ছু নেই। চলো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করি, খুব শর্টে বলবো, যেভাবে বলছি ওইভাবে একটু করো। এক্স এর 8%, এক্স এর 8% কার সাথে সমান, ওয়াই এর 4%-এর সঙ্গে সমান বলেছে, তাই না? উত্তর কি চেয়েছে সেখানে ফোকাস মারো। এক্স এর 20% কত হবে, এই যে কত হবে, অপশনগুলো দেখো, ওয়াই এর কিছু একটা হবে, তার মানে এক্স এর 20% বের করব আমরা, তাই তো? তাহলে ভাই এক্স এর সাথে বর্তমানে কত লেগে আছে, 8%, ওকে ভাগাও, এ ভাই তুই যা, তোর দরকার নাই আমার, 4%। আচ্ছা এটা গুণ আকারে ছিল, ভাগাতে গেলে এই পারে কি হবে, নিচে চলে যাবে। আমার দরকার কি, এক্স এর 20%, মানে এক্স এর সাথে গুণ কত দরকার,
ভাই তুই আয়, তুই এসে বস গুণ আকারে, এটাই দরকার, এটারই অ্যান্সার চেয়েছে। তাহলে বাদিকে আমি গুণ করেছি, মামার বাড়ি আবদার না তো, তাহলে ডান দিকেও কি করতে হবে ভাই, আমাকে 20% দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, উত্তর বেরিয়ে গেল। এক্স এর 20%, এটা ক্যালকুলেশন করব, অঙ্কের উত্তর বলে দেবো, কোনো ব্রেনই ইউজ করব না। পার্সেন্টের চিহ্ন হওয়া, 4 দুগুণ 8, 2 10 20। তাহলে ওয়াই এর কত পার্সেন্টের সঙ্গে সমান, ওয়াই এর 10%-এর সঙ্গে সমান না? এক্স এর 20%, ওয়াই এর 10%, মানে অপশন কোনটা হবে গো? অপশন এ। পারলাম বুঝাতে? নেক্সট, রেশিও দাও হবে। এর 20% ইজিক্যাল টু বি এর 50% হয়, তাহলে বি এর শতকরা কত অংশ? আবার উত্তরে ফোকাস মারো ভাই আগে। বি এর শতকরা কত অংশ, তার মানে বি এর শতাংশ চেয়েছে, তার উপর এর কত শতকরা, তার মানে এর উপর চেয়েছে, যেহেতু শতকরা চেয়েছে সেহেতু কত দিয়ে গুণ করব? তাহলে যার উত্তর চাই তাকে উপরে রাখি, যার উপর চাই এর কত শতকরা, তাহলে একে কোথায় রাখবো? নিচে। যেহেতু শতকরা চেয়েছে সেহেতু কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। তাহলে চলো যেটা বলেছে সেটা লিখি। এর 20% কার সাথে সমান? বি এর কতর সাথে সমান? 50%-এর সঙ্গে সমান, তাই না? তাহলে বলো আমাকে বি বাই এ বের করতে হবে না? আগে এটা কাটো, 0 0 কাটো। বি বাই এ মানে বি রাখলাম, এটাকে এই পারে নিয়ে আসো। হ্যাঁ, তাহলে এইদিকে 2 ছিল, 5টাকে এদিকে ভাগিয়ে নিয়ে আসো, গুণ ছিল ভাগ আকারে হয়ে যাবে। এবার কি করতে বলেছে? বি বাই এ ইন্টু 100-র মান বের করতে বলেছে না? তাহলে ডান দিকে 100 দিয়ে গুণ করেছি, তাহলে বাঁ দিকেও কি হবে? 100 দিয়ে গুণ করব, যেটা হবে উত্তর সেটাকেই উত্তর বলবো। কত হবে ভাই বলো? 20, 20 দুগুণ 40। তাহলে কি বলবো? বি বাই এ ইন্টু 100 কত? 40। ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল 2018-র কোশ্চেন। চলো, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটিকে 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটিকে 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি কি হয়? সমান হয়। ছোট সংখ্যাটি কত? দেখো বলেছে বড় সংখ্যাটাকে 20% হ্রাস করলে, 20% হ্রাস করলে মানে তার মানে দুটো নাম্বার আছে, একটা লার্জ নাম্বার আর একটা স্মল নাম্বার। লার্জ নাম্বারকে আমরা এল বলবো, স্মল নাম্বারকে আমরা এস বলবো। তাহলে বড় সংখ্যাটাকে, লার্জ নাম্বারটাকে 20% যদি কমিয়ে দিই, তাহলে লার্জ নাম্বারটা হয়ে যাবে কত? যা ছিল তার 80% হবে না? 20% কমালাম, তোমাকে 20% কমালাম, তাহলে তুমি কত হবে? যা ছিলে তার কত পার্সেন্ট হবে? 80%। তাহলে লার্জ নাম্বারটা হয়ে যাবে কত? 80% হয়ে যাবে। ছোট সংখ্যাটিকে 20% বৃদ্ধি করলে, তাহলে ছোট সংখ্যাটাকে 20% যদি বৃদ্ধি করি তাহলে কত হবে? 120% হয়ে যাবে না? তোমাকে আমি 20% বাড়ালাম, তাহলে তুমি কত পার্সেন্ট হবে নিজের? 120% হবে না? তাহলে স্মল নাম্বারটা কত হবে নিজের বলো? 120%। বলেছে লার্জ নাম্বারকে 20% কমালে এবং স্মল নাম্বারকে 20% বাড়ালে কি হয়? দুটো সংখ্যা কি হয়? সমান। তার মানে এবার সমান হবে, তার মানে লার্জের 80%, স্মলের 120%-এর সঙ্গে সমান। আগের বার ইকুয়েশন গুলো বলেই দিচ্ছিল, এবার কথাই সেটাকে লিখে দিয়েছে। তাহলে বলো বলো ভাই, পার্সেন্টেজ কেটে গেল, 40 দিয়ে কাটো 3, 40 দিয়ে কাটো 2। কি বলেছে? ছোট সংখ্যাটি কত, তার মানে রেশিও বের করি। তাহলে বলো লার্জ, আর এদিক থেকে এস আসলে নিচে চলে যাবে, কত হবে ভাই? সংখ্যাটাকে ডান দিকে করো, 3/2, তাই না? তাহলে লার্জ সংখ্যাটা কত? 3, স্মল নাম্বারটা কত? 2। রেশিও পেয়ে গেছি গো। তাহলে বলো না দুটোর যোগফল কত? 3 আর 2 কত? 5। 5-এর ভ্যালু কত গো? দুটো সংখ্যার যোগফল কত বলেছে? 1400 না?
ওটা কিন্তু দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ওটাকে এক ভেবে নিও না আবার কেউ। কত হবে? 5 8 140 আর একটা 0, তাহলে একের ভ্যালু কত? 280। কি চেয়েছে? ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? 2। তাহলে একের ভ্যালু 280 হলে 2 এর ভ্যালু কত? 2 ইন্টু 280 কত হয়? 28 দুগুণ 56 আর একটা 0, কত হবে? 560। বুঝা গেল? নেক্সট অঙ্ক, সেম অঙ্ক, এবার আরো সহজ বলেছে, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। তাহলে প্রথম সংখ্যাটিকে 10% বাড়ালে ফার্স্ট নাম্বারটাকে 10% যদি বাড়ায়, তাহলে এই ফার্স্ট নাম্বারটা নিজের কত হবে? 110% হবে না? এবং সেকেন্ড সংখ্যাকে 10% কমালে, 10% কমালে কত হয়ে যায় গো? তাহলে নিজের 90% হয়ে যাবে না? তাহলে দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালাম, দ্বিতীয়টাকে 10% কমালাম, কমালে কি হয়? তারা বলো সমান হয়ে যায়। তাহলে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার অনুপাত কেটে দাও না ভাই, 0 0 কেটে দাও। প্রথম সংখ্যা বাই সেকেন্ড নাম্বার কত হবে গো? 9/11 হয়ে গেল না? প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে? 9:11। বুঝা গেল? একদম পাতি একটা অঙ্ক বলেছে, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকে। প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? তাহলে একদিকে আমি দুইভাবে অঙ্কটা করাবো, একদিকে 100 ধরে করাবো আর একদিকে ভগ্নাংশ ধরে করাবো। কারণ এখন যেগুলো পরীক্ষা হবে সেগুলোতে যা মনে হচ্ছে ডেটা আর এরকম 20%, 40%, 25% দেবে না ভাই। ডেটা কি দিবে? কঠিন দেবে। 16.2-3%, 11.1-9%, 12.5%, 6.2-3% এরকম দেবে। তাহলে 100 ধরেও আমরা যেমন প্র্যাকটিস করব, তেমন ভগ্নাংশটাও প্র্যাকটিসটা আস্তে আস্তে বাড়াবো আমরা ডাব্লিউবিপির ক্ষেত্রে। তাহলে 40% আপেল বিক্রি করেছে, ভেবে নাও আপেল ছিল 100টা, তার মানে 40% আপেল মানে 40টা আপেল বিক্রি হয়ে গেছে। তাহলে কটা আপেল বাকি? 60টা আপেল স্যার বাকি। সেটাই স্যার কটা বলেছে অঙ্কে? 30টা আপেল স্যার অবশিষ্ট পড়ে আছে। তাহলে পার্সেন্টেজ যদি আমরা ধরে করি, তাহলে সেটাকে আমরা বলবো 60 বাকি আছে, সেটাই সংখ্যায় বলেছে 30। তাহলে পার্সেন্টেজে একের ভ্যালু কত? 30কে 60 দিয়ে ভাগ করব, এক মানে সবসময় নিচে চলে আসে। কার মান চেয়েছে? প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? প্রথমে কতগুলি আপেল ছিল? 100টি। তাহলে 100-র মান কত? ইন্টু 100 কত হবে ভাই? কত হবে? 50, তাই না? তার মানে বলো তার কাছে প্রথমে কতগুলি আপেল ছিল? বলো, 50টা আপেল ছিল। তবে বর্তমানে আমরা এইভাবে আর অঙ্ক করব না বা করি না। 40% আপেল বিক্রি হলো, 20% মানে 1/5, তাহলে 40% মানে 2/5 আপেল বিক্রি হলো। 2/5 আপেল বিক্রি হলো মানে কি? 5টার মধ্যে 2টো আপেল বিক্রি হয়েছে। তাহলে কটা আপেল বাকি আছে? 3টে আপেল বাকি আছে। 3-এর ভ্যালু কত? 30, 1-এর ভ্যালু কত? 10। প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? মানে 5টা আপেল ছিল তো। তাহলে 1-এর ভ্যালু 10 হলে 5-এর ভ্যালু কত? 50। তাহলে এখন প্রসেস এটা ভগ্নাংশ। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞানে বিভাগে পড়ে।
মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? দাঁড়াও, তুমি আমাকে একটা কথা বলো, একটা বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য আর কলা বিভাগ মানে সায়েন্স, আর্টস আর কমার্স কতজন ছাত্র আছে? 120 জন। এই ছাত্রের মধ্যে 15% ছাত্র কোন বিভাগে পড়ে? বিজ্ঞান বিভাগে। আচ্ছা, কলা বিভাগে কয়জন পড়ে? 66 জন পড়ে, তাই না? আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, কলা বিভাগে 66 জন পড়ে, তাহলে কলা বিভাগে কত পার্সেন্ট ছাত্র পড়ে সেটা দেখি। স্যার, কলা বিভাগে পড়ে স্যার 66টা ছাত্র, কতর মধ্যে? 120-র মধ্যে। আর যেহেতু পার্সেন্টেজ বের করব, সেহেতু কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। কত হবে? 0 0 কাটা, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 6, 6 11 66। তাহলে কত পার্সেন্ট কলা বিভাগে পড়ে? তাহলে আমি বলতে পারি এই যে 66 জন ছাত্র বলেছে সেটা পার্সেন্টেজে প্রকাশ করলে কত? 55%। তাহলে বলো তো, 15% ছাত্র বিজ্ঞানে, 55% ছাত্র কলা, এখানে 15% আর এখানে 55%, টোটাল কত পার্সেন্ট হলো? 70%। তাহলে বাদ বাকি 30% কোথায় পড়বে? কমার্সে পড়বে। তাহলে কমার্সে কত পার্সেন্ট ছাত্র পড়ে? 30%। বুঝলাম? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, কেউ যদি অঙ্কটা ভুল করে তো কি হবে তুমি দেখো। এখানে কিন্তু উত্তর কি বের করতে বলেছে বলো তো? কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র। অনেকে তাড়াহুড়োর চোটে এই কত শতাংশ কথাটা দেখবে না, শুধু দেখবে কি বাণিজ্য বিভাগের ছাত্র কত, সংখ্যায় উত্তরটা বের করতে যাবে। কি করবে? স্যার, 120 জনের মধ্যে 15% বিজ্ঞানে পড়ে, তাহলে বিজ্ঞানে কত পড়ে স্যার? 120-র 15%, 15/100 কত হয় স্যার? 3 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 6, তাহলে কতজন স্যার? 18 জন। স্যার, 18 জন কোথায় পড়ে? কলা বিভাগে পড়ে, এই বিজ্ঞান বিভাগে পড়ে স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা বিজ্ঞান বিভাগে পড়ে। এবার কলা বিভাগে কয়জন পড়ে? 66 জন। স্যার, কলাতে কয়জন পড়ে? আর্টসে কয়জন পড়ে? 66। মোট কত স্যার? 84 না? তাহলে 84 জন স্যার বিজ্ঞান আর কলাতে পড়ে। তাহলে বাদ বাকি ছাত্র কিসে পড়বে? বাণিজ্যতে। তাহলে বাণিজ্যতে কত পড়বে? 120 মাইনাস 84 কত হয়? 36। অ্যান্সার দাগিয়ে দেবে, অপশন এই আছে। উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু চালাকি করে করেছে, অনেকেই ভুল করবে জিনিসটা। এবার তোমাকে তো পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে আর একটা লাইন তোমাকে এক্সট্রা করতে হবে। তুমি এভাবেও করতে পারো অঙ্কটা, এভাবে না করে, যে বাণিজ্য বিভাগে ছাত্র কটা আছে? 36। ছাত্র চাইনি, ছাত্রের শতাংশ চেয়েছে। তাহলে কত হবে? 36টা পড়ে কতর মধ্যে? 120-র মধ্যে, ইন্টু 100। তাহলে এই লাইনটা তোমাকে এক্সট্রা করতে হবে। 0 0 কেটে গেল, 3 12 36, 3 10 30%। মাথায় কিন্তু পুরো অঙ্কটা কিন্তু পড়তে হবে, যেহেতু পার্সেন্টেজ চেয়েছে। এবার পার্সেন্টেজ তুমি এভাবেও করতে পারো। আমি কি করলাম, 66 জন কলা বিভাগের ছাত্রকে আমি করে নিয়েছিলাম কত পার্সেন্ট, তাহলে এই দুটো পার্সেন্ট যোগ করলাম, বাকিটা বাণিজ্য বিভাগে পড়বে। তুমি এইভাবে না করে তুমি এইভাবে সংখ্যা ধরেও করতে পারো। ক্লিয়ার? চলো, লব আর হরের সেই পপুলার অঙ্ক, WBPSI 2024-এর কোশ্চেন। যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটি কত হয়? 4/11। তাহলে এগুলো অঙ্ক আমরা কিভাবে করি? আমরা ধরে নিই ভগ্নাংশটাকে x/y,
কোনো চিন্তা নাই, এক্স ওয়াই ধরতে গেলে তোমার অঙ্ক কঠিন হবে না ভাই, উল্টা সোজাই হবে। তাহলে উপরটাকে কি বলে ভাই? লব। নিচেরটাকে কি বলে? হর। লবকে কত বাড়িয়েছো? 200% বাড়িয়েছো, তার মানে বেড়ে হবে কত? 300% না? তাহলে লবটা ছিল এক্স, হবে কত? এক্স এর কত পার্সেন্ট? 300% কিন্তু। আরে 20% বাড়ালাম, তাহলে বেড়ে হবে কত? 120%। 200% বাড়ালাম মানে বেড়ে হবে কত? 300%। কি করেছি? হরকে কত বাড়িয়েছি? 120%। 120% বাড়িয়েছি মানে হর কত হবে? 220% হবে না? তাহলে লব আর হরটা, লব বাড়বে 200% মানে হবে 300%, হর বাড়বে 120% মানে হবে কত? 220%। তাহলে ভগ্নাংশটা এরকম হয়ে যাবে না? তাহলে সেটাই কত হবে বলেছে? 4/11 হবে বলেছে। ক্যালকুলেশন করব। কি বলেছে গো? মূল ভগ্নাংশটির কত ধরেছি? এক্স বাই ওয়াই ধরেছি না? তাহলে এক্স বাই ওয়াই এর উত্তর বের করব। তাহলে ভাই সবাইকে ভাগাও, ভাগাও, ভাগাও। হ্যাঁ, 11 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এক্স বাই ওয়াই কত হলো বলো? 4 এদিকে ছিল, 15টা এপারে চলে আসবে, নিচে চলে যাবে। তাহলে মূল ভগ্নাংশটাকে তো এক্স বাই ওয়াই ধরেছিলাম, তাহলে মূল ভগ্নাংশের মান কত? 4/15, অপশন সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তাহলে ভাই কি বলেছে? এগুলো অঙ্ক আমি ভগ্নাংশ ধরে করব। কয়লার দাম কত বেড়েছে? দাম বেড়েছে স্যার 25%। 25% মানে কত? 1/4 বেড়েছে। 1/4 বেড়েছে, কথাটার মানে কি? আগে যদি 4 ছিল, তাহলে এখন কত হয়েছে? 1 বেড়েছে, মানে কত বেড়েছে? 1/4। তাই তো, এটাকে 1/4 বলে তো। তাহলে 1/4 বলে তো। তাহলে বেড়েছে এত, তার মানে 1 বেড়েছে 4 থেকে। তাহলে এখন কত হবে? তার মানে যে কয়লাটার দাম আগে 4 টাকা ছিল, ভেবে নাও 1 বস্তা কয়লা যেটা আমি ইউজ করতাম, সেটার দাম 4:5 ছিল, 4 টাকা ছিল, সেটা এখন কত? 5 টাকা না? তাহলে আগে আমি 4 টাকার কয়লা ব্যবহার করতাম, এখন আমাকে সেই কয়লায় কিনতে গেলে ক টাকা খরচ করতে হবে? 5 টাকা। তাহলে এখন 5 টাকার কয়লা ইউজ করি, কিন্তু আমার অকাত নাই খরচা বাড়ানোর। তাহলে আমাকে 4 টাকার কয়লা ইউজ করতে হবে। তাহলে ক টাকার মাল আমাকে কম কিনতে হবে? 1 টাকার। কত থেকে? 5 থেকে ইন্টু 100। অঙ্ক শেষ ভাই। কত পার্সেন্ট? 20%। বুঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় এক গৃহকর্তা কয়লার ব্যবহার এমন ভাবে কমালেন যে কয়লার উপর খরচ পূর্ববৎ থাকলো, মানে আগের মতো থাকলো। কয়লার ব্যবহার যে হারে কমলো। আগের অঙ্কটা কোন সাল? 2018। এই কোশ্চেনটা 2005। ঠিক আছে, তাহলে বলো কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায়, তাহলে দাম কত বেড়েছে ভাই? 20% বেড়েছে, মানে 1/5 বেড়েছে। 1/5 বেড়েছে মানে কি? 5 থেকে 1 বেড়েছে। তার মানে আগে কয়লার দাম যদি 5 টাকা ছিল, এখন দাম কত হবে? 6 টাকা দাম হবে। হয়ে গেল আগের দাম আর এখনকার দামের রেশিও। কি বলেছে? আমার কয়লার উপর খরচ পূর্ববৎ থাকলো।
তাহলে আগে যে কয়লা কিনতে আমার 5 টাকা লাগতো সেই কয়লা কিনতে এখন 6 টাকা লাগে, কিন্তু আমার পকেটে টাকা নাই, আমি খরচা ওটাই করতে পারবো, তাহলে ক টাকার কয়লা কম নিতে হবে? 1 টাকার কয়লা কম নিতে হবে না? তাহলে আমাকে 1 টাকার কয়লা কম নিতে হবে কত থেকে? 6 থেকে, ইন্টু 100। কত কত পার্সেন্ট ভাই? 16.23%। ক্লিয়ার? 160 নম্বর, দেখো তো ভাই সেম অঙ্ক না? এই যে 158 নম্বর, দেখো কি বলেছিল? 25% বাড়লো, 20% কমাতে হবে। দেখো এই অঙ্কটা 25% বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট কমাতে হবে? কত পার্সেন্ট? আগের বার কয়লা বলেছিল, এবার গ্যাস বলেছে, সেম জিনিস, তাহলে সালের কোশ্চেন করে যাওয়ার ফায়দা আছে। আমরা প্যাটার্নটা, মেন কথা হচ্ছে সালের কোশ্চেন কমন পাওয়ার জন্য। কম্পিটিটিভ এক্সামে তুমি যদি কমন পাওয়ার জন্য যদি খোঁজো, তাহলে তোমার চেয়ে বোকা কেউ নেই। যেটা আমাকে কমন নিতে হবে সেটা কি নিতে হবে? প্যাটার্ন কমন নিতে হবে। তুমি স্কুলের ক্লাস মাধ্যমিকের পরীক্ষা দিবা নাকি যে কমন পাবা? কমন পেলে তবেই করতে পারবা। আচ্ছা, কোন বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুর ব্যবহার কি হবে? 20% কমে যাবে। তাহলে কর বৃদ্ধি পাচ্ছে, ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে, তাহলে মাল বিক্রি কি হবে? কমে যাবে। তাহলে কর আদায় কি হবে? তাহলে এগুলো কিসের অঙ্ক গো? সাকসেসিভের অঙ্ক না? কিভাবে? ট্যাক্স, কর। ভেবে নাও কর দিতে হয় 2 টাকা, প্রতি কেজি বিক্রি করলে কর দিতে হয় 2 টাকা। ব্যবহার আর কর আদায়ের মধ্যে সম্পর্ক কি? কর আর ব্যবহার গুণ করে তো তুমি কর আদায় পাবা, তাই না? কর দিচ্ছ 2 টাকা, তুমি কোনো জিনিস ব্যবহার করছো ভেবে নাও 100 কেজি, তাহলে কত টাকা কর আদায় হবে? হ্যাঁ, তুমি 100টা রেস্টুরেন্টে খেলে, প্রতিটা রেস্টুরেন্টে 2 টাকা করে ট্যাক্স দিলে, তাহলে মোট কর আদায় সরকারের কত হলো? 200 টাকা না? তাহলে এই দুইজন গুণ করে কি পাচ্ছি? এটা পাচ্ছি। ইউটিউবে যারা দেখছো হয়তো এই কনসেপ্টটা তোমার সাথে আমার মিলবে না, মেন জিনিসটা মিলবে যে এটা তুমিও কিভাবে করো, সাকসেসিভেই করো। কিন্তু কেন করি তার একটা কারণ আছে, কারণ না জেনে আমরা করব না। যখন আমি এগুলোর কনসেপচুয়াল ক্লাস নিয়ে আসবো তখন এগুলোকে আমি ভেঙে ভেঙে বুঝাবো প্রত্যেকটার কারণ। সাকসেসিভ করি সব জায়গায় সাকসেসিভ করা যায় না, বুঝতে হবে সেটা। কোশ্চেন যদি ঘুরিয়ে দিল, তোমার টার্গেট যদি সিজিএল বা রেল হলো, তাহলে ওইভাবে করো না, ওইভাবে করতে গেলে ফেসে যাবা। পুলিশ আছো বলে বেঁচে যাচ্ছ যে 20 কে বলে এইভাবে করে দেবে, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন এবার চেঞ্জ হবে। তাহলে বলো, তোমরা তো বলতে পারবে কর আর ব্যবহার গুণ করে কর আদায় পড়ছি, তাহলে যে দুটো জিনিসের গুণ করি তাদের সাকসেসিভ মানলে কার উত্তর পায়? গুণ ফলের উত্তর পায়। যেমন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পেতে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের সাকসেসিভ মানলে কার উত্তর পেতে? ক্ষেত্রফলের উত্তর পেতে। ঠিক আছে, লজিক আছে একটা, লজিক ছাড়া অঙ্ক হয় না। তাহলে কর কত বৃদ্ধি পেয়েছে? 20%। ব্যবহার কত বৃদ্ধি পেয়েছে? 20% কমে গেছে। বুঝতে হবে তোমাকে এরকম ভাবে, তারপর তোমাকে এগুলো কিছু লিখতে হবে না, তারপর তুমি এমনি পারবে। কনসেপ্টটা ব্যাক অফ দ্য মাইন্ডে যাতে থাকে। তাহলে বলো এই দুজনের সাকসেসিভ মানলে কার উত্তর পারবো? কর আদায়ের গুণফলের। তাহলে মারো সাকসেসিভ, +20 -20, প্লাস মাইনাসে 20 × 20/100 কত হবে ভাই? কত হবে? -4%। তাহলে বলো এখন কর আদায় কত? মাইনাস বেরিয়েছে মানে কি? কম। প্লাস চিহ্ন বুঝাই বেশিকে, মাইনাস চিহ্ন বুঝাই কমকে। চলো, তাহলে পপুলার অঙ্ক, বিখ্যাত অঙ্ক চলে এসছে। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় কত কেজি
2.5 কেজি বেশি চিনি কিনতে পারে। চিনির দাম কমে গেল, কত কমলো? 20% কমে গেল। 160 টাকায় তুমি আগে যা চিনি পেতা তার চেয়ে এখন কত কেজি চিনি বেশি পাচ্ছ? 2.5 কেজি চিনি বেশি পাচ্ছ। তাহলে প্রতি কেজি চিনির কি মূল্য, ক্রয় মূল্য কত সেটা বলতে হবে। খুব পপুলার অঙ্ক। তাহলে চিনির মূল্য 20% হ্রাস হয়েছে, 20% কমেছে তো গো। হ্যাঁ, 20% কমেছে মানে কত কমেছে? 1/5 কমেছে মূল্য। 1/5 কমেছে মানে কি? 5 থেকে 1 কমেছে মানে কত হয়েছে? তাহলে আগে মূল্য যদি 5 ছিল, তাহলে এখন মূল্য কত হয়েছে? 4। তাহলে এটা কি লিখলাম আমি? মূল্য, মূল্য বা টাকা, তাই তো। এবার বলো মূল্যের সাথে মালের কি সম্পর্ক? মূল্যের সাথে, মূল্য যত বাড়বে মাল তুমি তত কি পাবে? কম পাবে। আমের দাম 20 টাকা পার কেজি, তুমি 100 টাকায় ক কেজি আম পাবা? 5 কিলো। এবার আমের দাম যদি 50 টাকা কেজি হয়ে যায়, তাহলে 100 টাকায় কয় কেজি পাবা? 2 কেজি। তাহলে দাম যত বাড়বে মাল তুমি বাড়িতে কত তত কি নিয়ে আসবে? কম নিয়ে আসবে। তাহলে দাম বাড়লে মাল কম পাবা, তাহলে উল্টো সম্পর্ক না? তাহলে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে এটাকে। তাহলে মালের সাথে, মূল্যর সাথে মাল, অর্থাৎ দামের সাথে, দাম লিখি এটাকে, দামের সাথে মাল কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? অনুপাতটা ব্যস্তানুপাত হয়ে যাবে মানে উল্টে যাবে। তাহলে মালের রেশিও এত, তাই না? আচ্ছা, তার মানে আগে 4 কেজি মাল পেলে এখন ক কেজি মাল পাও? 5 কেজি। কি চেয়েছে গো? এখন ক কেজি বেশি পাও? বলো না গো, এখন ক কেজি বেশি পাও? 1 কেজি। একের মান কত? 2.5 না? হ্যাঁ, কি চেয়েছে? আসল ক্রয় মূল্য। আসল ক্রয় মূল্য মানে আগেকার ক্রয় মূল্য। তাহলে আগের ক্রয় মূল্য কত হবে? তার মানে আগে কত পেতাম সেটা দেখি। ভাই, 1-এর ভ্যালু যদি আর হয়, 2.5 হয়, 4-এর ভ্যালু কত হবে? 4-কে 2.5 দিয়ে গুণ করলে 10 হবে। তার মানে আগে তুমি ক কেজি মাল পেতে? 10 কেজি মাল পেতে। ক টাকায় গো? ক টাকায় পেতে এটা? 160 টাকায় পেতে না? তাহলে 160 টাকায় 10 কেজি মাল পেতে। তাহলে 1 কেজি মালের দাম কত ছিল? বলো বলো, 16 টাকা ছিল না? যদি বলতো এখন দাম কত, তাহলে এখন কত কেজি পাচ্ছি দেখি। তাহলে পাচ্ছি 1-এর ভ্যালু 2.5 হলে 5-এর ভ্যালু কত? 12.5। তাহলে স্যার এখন 12.5 কেজি পাচ্ছি, ক টাকায় পাচ্ছ? 160 টাকায়। তাহলে প্রতি কেজির এখন দাম কত? 160/12.5। 12.5কে লেখা যায় কিভাবে ভাই? 25/2। দুইটা কোথায় যাবে? উঠে যাবে। ক্যালকুলেশন নিজের উপর, স্বাদ অনুসারে নুন, বারবার করে বলি। তাহলে 25 দিয়ে কাটাকাটি যাবে না, 5×5 = 25, 3×5 = 32 হবে, তাই না? তাহলে কত হবে গো? 5 দিয়ে ভাগের নিয়ম কি? উপরটাকে 2 দিয়ে গুণ করো। তাহলে 32 দুগুণ 64, দুগুণ 128, একটা আগে কি হবে? পয়েন্ট হয়ে যাবে। তার মানে এখন প্রতি কেজির দাম কত? 12.8। যেটা উত্তর চাইবে আমি সেটা বের করতে পারবো, যদিও এটা উত্তর চাইনি। উত্তর চেয়েছে কোনটা? এটা। তাহলে আগে কত মাল পেতাম? ক টাকায়? 160 টাকায়। তাহলে প্রতি কেজির মূল্য কত? 16 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। তাহলে এই ঘেঁষাপিটা অঙ্কগুলো চলে আসলো একদম ভোরে ভোরে তোমাদের প্র্যাকটিস করা। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলে শতকরা কি পরিবর্তন হবে? তাহলে আমরা কি জানি গো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি পায়? ক্ষেত্রফল পায়। তার মানে আমরা লজিকটা কি জানি? যে দৈর্ঘ্য কত বাড়ছে? 15% বাড়ছে। প্রস্থ কত কমছে? 15%।
উত্তর কার উপর চেয়েছে? ক্ষেত্রফলের উপর। তাহলে কি জানি, দুটো গুণ করে যখন একটা গুণফল আসে, তাহলে যে দুটো জিনিস গুণ করছি তাদের যদি সাকসেসিভ মারি তাহলে উত্তরটা কার দেয়? ক্ষেত্রফলের। তাহলে বলো ভাই, 15 মাইনাস 15 প্লাসে মাইনাসে মাইনাস, শুধু সাকসেসিভ করলে হবে না ভাই, যদি না জানো কেন করতে হয়, কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তুমি ফাঁসবা। আজকাল ফাঁসুনি, কোনো একটা দিন ফাঁসবা যদি কপাল খারাপ থাকে, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিলে পারে একদম ফেসে যাবা। প্লাস 15 মাইনাস 15 কত হবে? 225 না? আচ্ছা, কাটাকাটি করেছে ওরা, তাহলে আমিও কাটাকাটি করব। 5 3 5 20 100, 5 দিয়ে কাটো, তাহলে মাইনাস 9/4। 9/4 মানে কত? 4 দুগুণ 8, 2 পূর্ণ 1 4 না? তাহলে মাইনাস চিহ্নটার মানে কি? হ্রাস। তাহলে স্যার হ্রাস হয়েছে, কত হ্রাস? 2 পূর্ণ 1 4% হ্রাস। নেক্সট কোশ্চেন, আবার সে দৈর্ঘ্য 20% বাড়ানো হয়, প্রস্থ 10% কমানো হয়, ক্ষেত্রফলে কি প্রভাব পড়বে? তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাই, তাহলে দৈর্ঘ্য প্রস্থের সাকসেসিভ মারলে কার উত্তর পাবো? ক্ষেত্রফলের উত্তর পাবো। তাহলে করো, আমি আর লিখবো না, শুধু এইটুকু লিখবো। 20% বাড়লো মানে পজিটিভ, 10% কমলো মানে নেগেটিভ। প্লাস মাইনাসে 20 ইন্টু 10/100 কত হবে? 0 0 0 0 কাটা, 20 থেকে 10 বাদ দিলে 10, আর এই 2টা বাদ দিলে কত হবে? 8। চিহ্ন কি হয়েছে গো? পজিটিভ না? তার মানে 8% কি হবে? বাড়বে। নেক্সট, একটি আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমাণ হলো। অঙ্কটা না কেমন একটা যেন, আয়তক্ষেত্রের বাহু বলে না কেন, একটা দৈর্ঘ্য হয় আর একটা প্রস্থ হয়। এটা বর্গক্ষেত্রে বললেও ভাল লাগতো, তো যাই হোক, বলেছে। তাহলে আয়তক্ষেত্রের বাহু, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাহলে দুটোকেই ভাববো কি, কত বাড়ানো হয়েছে? 20% বাড়ানো হয়েছে। তাহলে আবার অঙ্ক কি হবে? সেম হবে। ক্ষেত্রফলে কি প্রভাব পড়বে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করব, মানে এই দুটোর কি করব? সাকসেসিভ। তাহলে কি হবে? 20, সব বেড়েছে তো, 20 প্লাস 20 ইন্টু 20/100 কত হয় ভাই? 20 20 40, 2 দুগুণ 4, কত পার্সেন্ট? 44। চিহ্ন কি হবে? পজিটিভ, তাহলে 44% বাড়বে। নেক্সট, বর্গক্ষেত্রের, এই যে বর্গক্ষেত্রের বাহু বলে, আয়তক্ষেত্রের বাহু বলে না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তা যাই হোক, অঙ্কটায় আয়তক্ষেত্রের বাহু বলেছিল, তার মানে কি ভাববো? দৈর্ঘ্য 20%, প্রস্থ 20%। আচ্ছা, তাহলে বলো, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো। তাহলে এগুলো অঙ্ক আমি কিভাবে ভাবাই যে দেখো ভাই, বর্গক্ষেত্রের বাহুর একক কি? ধরে নাও মিটারে। তাহলে ক্ষেত্রফল কিসে হবে? ক্ষেত্রফলের একক কি হবে? মিটার স্কোয়ারে হবে। বর্গ মিটার তো ক্ষেত্রফল, মানে বর্গ মিটারকেই তো মিটার স্কোয়ার লেখে। তাহলে মিটার ইন্টু মিটার করে মিটার স্কোয়ার হয়। তাহলে মিটার ইন্টু মিটার মানে দুটো মিটারের সাকসেসিভ মানলে কার উত্তর পাবো? মিটার স্কোয়ার। তার মানে বাহুর সাকসেসিভ মানলে কার উত্তর পাবো? ক্ষেত্রফলের। তাহলে বাহুর সাকসেসিভ মানে, আরে বাহু তো এর সমান হয়, তাহলে এটাও 10% বেড়েছে, এটাও 10% বেড়েছে। তাহলে বলো না ভাই, 10 প্লাস 10, 10 ইন্টু 10/100 কত হবে? 21% বৃদ্ধি। অপশন ডি। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হয়। দৈর্ঘ্য 20% হ্রাস করে,
প্রস্থও 20% হ্রাস করে। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলে কত শতাংশ? তাহলে বলো ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যে প্রস্থে যা বলবে তাদের সাকসেসিভ করলে কার উত্তর পাবো? ক্ষেত্রফলের। তাহলে করে নাও না ভাই, দৈর্ঘ্যও 20% বলেছে, প্রস্থও কি বলেছে? 20%। তাহলে এই দুজনের সাকসেসিভ মারো। হ্রাস পেয়েছে তো, তাহলে 20% -20, -20, মাইনাসে মাইনাসে প্লাস, 20 ইন্টু 20/100 কত হবে ভাই? -40 প্লাস 4 কত হবে? -36%। মাইনাস চিহ্নটার মানে কি? হ্রাস পাবে। তাহলে কত হ্রাস পাবে? 36% হ্রাস পাবে। একটা ঘনক মানে একটা কিউব। ঘনক বলতে স্যার লুডুর ছক্কা হচ্ছে একটা ঘনক। মানে একটা এমন জিনিস, যেমন আমাদের এই ঘরটা, এই ঘরটা কি গো? ঘনক তো, হ্যাঁ? আচ্ছা, এবার আমাদের এই ঘরটা ঘনক তুমি কিভাবে বললে? দৈর্ঘ্য সেম সেম আছে? না, আমাদের ঘরগুলোকে বলে আয়ত ঘন। দৈর্ঘ্য 12 ফিট আছে, হয়তো প্রস্থ 10 ফিট আছে, হাইট হচ্ছে 11 ফিট আছে, তাহলে ওটাকে বলে আয়ত ঘন। এটাকে কি বলেছে? ঘনক। ঘনক মানে এমন একটা জিনিস যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান। যেমন লুডোর ছক্কা, তাহলে প্রতিটা বাহু কত করে কমানো হয়? 10%। তাহলে এগুলো অঙ্ক কিভাবে করতে বলেছি? যে একক, দেখো একক। আচ্ছা, ঘনক, ঘনকের এই যে বাহুগুলোর দৈর্ঘ্য কিসে হবে? হয় মিটার, না হলে সেন্টিমিটার। ধরে নাও মিটারে, ধরে নাও মিটারে। তবে তার পার্শ্বফলের ক্ষেত্রফল, স্যার আমি তো পার্শ্বতলের ক্ষেত্রফল জানি না। তোমাকে জানতে হবে না, তুমি এই অ্যারিথমেটিক করছো, তুমি পরিমিতি না জানলেও তুমি এই অঙ্ক করতে পারবে। আরে কিসের কোন তলের সেটা ছেড়ে দাও না ভাই। কি চেয়েছে? ক্ষেত্রফল চেয়েছে তো। পার্শ্বতলের কি চেয়েছে বলো? তবে তার পার্শ্বতল না, পার্শ্বতলের ক্ষেত্রফল কথাটা হতো। এ দেখো ইংলিশে লেখা আছে সারফেস এরিয়া। পার্শ্বতলের ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল? গুলি মারো, ক্ষেত্রফল তো। ক্ষেত্রফল মানেই কি হবে? মিটার স্কয়ার। তাহলে মিটার মিটার গুণ করেই তো মিটার স্কয়ার আসবে। তাহলে আবার কি হবে? সাকসেসিভ। মিটার মিটারে সাকসেসিভ মারবো, কার উত্তর পাবো? মিটার স্কয়ার। তার মানে বাহু বাহুর সাকসেসিভ মারবো, পাবো কি? ক্ষেত্রফলের উত্তর। তাহলে বলো বাহু বাহুর সাকসেসিভ, তা দুটো বাহু মানে 10% 10%। তাহলে কমানো হয়েছে মানে -10, -10, মাইনাসে মাইনাসে প্লাস, 10 ইন্টু 10/100 কত হয় ভাই? -20 প্লাস 1 কত হয়? -19%। তাহলে বলো কত শতাংশ কমবে? 19% কমবে। মাইনাস চিহ্নটা দ্বারা কি বুঝায়? কমা বুঝায়। চলো, বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে এর ক্ষেত্রফল বাড়ে কত? তাহলে একই জিনিস, এগুলো অঙ্ক কিভাবে করতে বলেছি আমি সবসময় একক ধরে করো। ভাই রে, ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দাগটাকে কি বলে? ডিস্টেন্সটাকে কি বলে? ব্যাসার্ধ বলে। তাহলে এটা তো একটা ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা কিসে হয় বলো? দূরত্ব তো, মিটারে হবে বা সেন্টিমিটারে হবে, ধরে নাও মিটারে। তাহলে ব্যাসার্ধ যদি মিটারে হয় ভাই, তাহলে ক্ষেত্রফলের একক কি হবে? ক্ষেত্রফল মানেই স্যার বর্গ মিটার। তাহলে বর্গ মিটার মানে কি হবে ভাই? মিটার স্কয়ার। তাহলে বলো মিটার মিটার গুণ করে তো মিটার স্কয়ার, তাই না? তার মানে 50% 50% সাকসেসিভ মারলে কার উত্তর পাবো? ক্ষেত্রফল। তাহলে 50% আর 50%-এর সাকসেসিভ মারো। 50% বাড়লে মানে দুটোই পজিটিভ, প্লাসে প্লাসে 50 ইন্টু 50/100, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। 50 50 100, 100 প্লাস 25 কত হয়? 125%। এই অঙ্কগুলো
যারা ইউটিউবে দেখবে হয়তো তোমরা যেভাবে শিখেছো তার সঙ্গে হয়তো আমার এই কথাগুলো লজিকগুলো হয়তো মিলছে না, কিন্তু তুমি যেটা আলটিমেট করছো আমিও সেটাই আলটিমেট করছি। আমি একটা লজিকে চলি, তুমি একটা অন্য লজিকে করছো। আমি বলছি না তোমার লজিক খারাপ, তোমার লজিকও ভালো, এটাও একটা লজিক। হ্যাঁ, এবার আমরা যেভাবে মানে যেভাবে আমি পড়াই সকলকে সেটা এই লজিকে পড়াই। এবার এই অঙ্কগুলো একদমই কি বলো ফালতু ফালতু অঙ্ক বলে আমরা গণনা করি, যে দেখা মাত্র স্যার উত্তর। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমিও এটাকে ফালতু অঙ্কই বলবে, ঠিক আছে? ফালতু অঙ্কে স্যার টাইম নষ্ট করছেন, এগুলো অঙ্কে বিশেষ কিচ্ছু বলার নাই, মারেন সাকসেসিভ আর এখান থেকে বেরান। আর তোমার কাছে যদি এগুলো অঙ্ক ফালতু না হয় তাহলে তুমি কনসেপ্ট ক্লিয়ার করোনি, তোমার কনসেপ্ট ঠিকমতো ক্লিয়ার নাই। কনসেপ্টকে ক্লিয়ার করো, আগে সঠিক ওয়েতে কনসেপ্টকে ক্লিয়ার করো। চলো, এরে সাল মারা নাই রে। কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25% ও পরে 20% বাড়ালো, তাহলে বলো না কোনো জিনিসের দাম যদি ধাপে ধাপে বাড়ে তাহলে সেটা কিসের অঙ্ক? আবারও সাকসেসিভের অঙ্ক। তাহলে এই দুজনের সাকসেসিভ মারো, অঙ্ক শেষ। কত? প্রথমে 25 বাড়লো, তারপর 20 বাড়লো। যেহেতু দুটোই বেড়েছে সেহেতু দুটোই পজিটিভ, পজিটিভে পজিটিভে পজিটিভ। 25 ইন্টু 20/100, 4 5 25 20 45 আর পরে 5 কত? 50%। শেষ অঙ্ক। নেক্সট অঙ্ক, 10% আর 20% ছাড়ের মোটের উপর কত শতাংশ ছাড়? মানে উপর্য বাপরে বাপরে উপর্যুপরি মানে মানে পর্যায়ক্রমে ছাড় দিয়েছে। পর্যায়ক্রমে ছাড় মানে প্রথমে 10% ছাড় তারপর 20% ছাড়, তাহলে ধাপে ধাপে ছাড় দিচ্ছে। তাহলে ধাপে ধাপে ছাড় দিচ্ছে মানে কিসের অঙ্ক? সাকসেসিভের অঙ্ক। তাহলে বলো ছাড় তো, তাহলে -10 -20 মাইনাসে মাইনাসে প্লাস 10 ইন্টু 20/100, -10 -20 -30 প্লাস 2 কত হবে ভাই? -28। তাহলে কত হবে বলো, কত শতাংশ ছাড়? মাইনাস চিহ্নটা এসছে মানে কমছে, মানে ছাড় দিচ্ছে। তাহলে কত পার্সেন্ট ছাড়? 28% ছাড়। আবারও একই অঙ্ক, আগেরটাও 10% 20%, আবারও 10% 20%-এর ছাড়। কত পার্সেন্ট? 28%। ঠিক আছে, একই অঙ্ক আমি আর করলাম না। একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর তিনবার বইটির মূল্য এতবার হ্রাস পেলে, তাহলে কিসের অঙ্ক বলো? চেনের অঙ্ক। তাহলে 1250 দাম ছিল, প্রথমে কত কমলো? 10% কমলো, কমে কিছু একটা দাম হলো, সেখান থেকে আবার 20% কমলো, কমে আবার কিছু একটা দাম হবে, সেখান থেকে আবার 40% কমলো, কমে কিছু একটা দাম হবে। এই দামটাই চেয়েছে, অন্তিম মূল্য কত? তো এটা করাই কিভাবে? এটাকে বলি চেন। একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা লিঙ্ক আছে চেনের মতো। তাহলে আমাকে চেনের মতো এগাতে হবে, তাই না? তাহলে কিভাবে এগাবো? 1250 টাকা প্রারম্ভিক মূল্য, তাহলে 10% কমেছে মানে কত কমেছে? 1/10, তাহলে কমে হবে কত বলো? 9/10। আবার 20% কমেছে মানে কত কমেছে? 1/5, তাহলে কমে হবে কত? 4/5। 40% কমেছে, 20% মানে 1/5, 40% মানে কত? 2/5, তাহলে 2/5 কমেছে মানে কত হয়েছে? 3/5। ব্যাস,
এই ক্যালকুলেশনটা করব, অঙ্ক শেষ। এর চেয়ে বেশি এক ফোঁটাও কিছু করবে না। এগুলোকে ভগ্নাংশে করা শেখো, ভগ্নাংশে না করতে পারলে কিন্তু ডেটা কঠিন আসছে। স্যার আমি 10% কমেছে, আমি 90% লিখবো। তাহলে তোমাকে যখন 16.2 দেবে তখন তুমি কি লিখবে? 100 থেকে 16.2 বিয়োগ করতে যাও, হালুয়া টাইট। সেজন্য অঙ্কগুলোর প্যাটার্ন চেঞ্জ করো। যারা এখনো 100 ধরে অঙ্ক করছো তারা খুব সাবধান হয়ে যাও, তারা ভগ্নাংশ ধরে অঙ্ক করা শুরু করো। আচ্ছা তাহলে চলো, 0 0 কেটে গেল, 5 5 25, 25কে 125 দিয়ে কাটলে কত হয়? 5। 5 নং, আচ্ছা আমি আগে না এরকম বানিয়ে নি, 0 বানিয়ে নি। 4 5 20, 20 আর 27 কত হয়? 27 দুগুণ 54, 540। সোজা হয়ে গেল না? তাহলে গুণ যেমন তেমন করলে হয় না। এবারে এখনই 5 নং 45 করতে, 45কে তুমি 4 দিয়ে গুণ করে টাইম শেষ। আমি আগে 4 5 20 করব। 0 আসলো, 0 আসলে আমার গুণটা সোজা হয়তো। 3 নং 27, 27 আর 20, 27 দুগুণ 54 আর একটা 0 বসে গেল। আবার চেনের অঙ্ক। কোনো কারখানার একটি যন্ত্র প্রতি বছর 10% হারে ক্ষয়প্রাপ্ত হয়। যন্ত্রটির বর্তমান দাম যদি 1 লাখ হয়, 1 লাখ হয়, 3 বছর পর যন্ত্রটির দাম কত হবে? তা 3 বছর পরে চেয়েছে, প্রতি বছর 10% করে কমে। 10% করে কমে মানে কত? 1-এর 10 করে কমে। 1-এর 10 করে কমে মানে কত হবে? 9-এর 10। তাহলে যন্ত্রের দাম এত ছিল, হবে কত? 9-এর 10, আবার 9-এর 10, আবার 9-এর 10। প্রতি বছর 1-এর 10 করে কমছে, তাহলে প্রতি বছর যা ছিল তার 9-এর 10, তার 9-এর 10, তার 9-এর 10 হবে। অঙ্ক শেষ। 3টে 0, 3টে 0 কেটে গেল ভাই। 729, 9-এর কিউব তো 729 আর দুটো 0 কত হবে? 72,900। যাদের এগুলো অঙ্ক ক্লিয়ার নাই, যেমন আমরা করাই কি, আমরা পার্সেন্টেজে যখন করাই চেনের সাথেই কি করায়? সাকসেসিভ করায়। এই দুটো একে অপরের সঙ্গে রিলেটেড, একসাথে দুটোকে কনসেপচুয়ালি পড়ো, কিন্তু না হলে কিন্তু শিখতে পারবে না। চলো, এবং এগুলো অঙ্ক কিন্তু সিরিয়াসলি একদম ফালতু অঙ্ক। তোমার কাছে ফালতু না হলে কিন্তু সেটাকে ফালতু বানানোর চেষ্টা করো, না তো ভালো অঙ্ককে ভালো বলতে পারবা না। এগুলো ফালতু অঙ্ককে তুমি যদি ভালো বলে দাও। কোনো পরীক্ষায় কিসের অঙ্ক? ভেন ডায়াগ্রামের অঙ্ক, পাস ফেলের অঙ্ক, ছবি এঁকে করার অঙ্ক। তাহলে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরেজিতে অকৃতকার্য হয়, মানে ফেল করে। বাংলা ইংরেজি উভয় বিষয়ে 5% ফেল করে, তবে উভয় বিষয়ে পাস করার, কৃতকার্য মানে পাসের শতকরা হার কত? তাহলে বলো এগুলো অঙ্ক আমরা কিভাবে করি? ছবি এঁকে। যে স্যার কি কি সাবজেক্ট বলেছে স্যার? বাংলা বলেছে স্যার, আর ইংলিশ বলেছে। এই ঘরটা স্যার, আচ্ছা ঘরগুলো ফেলেন না পাসের, ওটা ঠিক করে কার উপর? উভয় বিষয়ে যেটা বলবে। উভয় বিষয়ে কিসের কথা বলেছে? ফেলের কথা। তাহলে আমি ঘর কার রাখবো? ফেলের ঘর রাখবো। তাহলে স্যার বাংলাতে যারা ফেল করেছে তাদের ঘর তৈরি করেছি, ইংলিশে যারা ফেল করেছে তাদেরও ঘর তৈরি করেছি। স্যার একটা ঘরের ভিতর একটা ঘর ঢুকিয়ে রেখেছি কেন? কারণ এখানে উভয় বিষয়ে যারা ফেল করবে তাদেরকে নিয়ে এসে বসাবো। তাহলে বলো ভাই, উভয় বিষয়ে কতজন ফেল করে? 5% ফেল করে। তাহলে এই ঘরেও বসবে, এই ঘরেও বসবে, কতজন বসবে? 5 জন 100 জনের মধ্যে।
আচ্ছা, কোনো পরীক্ষায় 17% বাংলায় এবং 18% ইংরেজিতে ফেল করে না? তাহলে বাংলায় ফেলের ঘরে বসার জন্য কতজন লাইনে দেওয়া আছে? 17 জন। আর ইংলিশের ঘরে ঢুকার জন্য কতজন লাইনে আছে? এবার বলো, এখানে ঢুকে 5 জন বসে গেছে তো আগে আগে, তাহলে এখানে কতজন বসবে? 12 জন। এই 5 জন এখানে বসে গেছে, তাহলে এখানে কতজন বসবে? 13 জন। 12 5 17 আর 13 কত? তাহলে ভিতরে কারা বসে আছে? ঘরের ভিতরে ফেলুয়ারা। এই 17 জন ক্যান্ডিডেট কি করেছে? কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে। এই 12 জন শুধু বাংলায়, এই 13 জন শুধু ইংলিশে, আর এই 5 জন দুটোতেই ফেল করেছে। তাহলে মোট ফেলুয়া কত? মোট ফেলুয়া স্যার 30। তাহলে ফেলুয়া 30 আছে, ঘরে বসে আছে। আর যারা বাইরে খেলছে তারা কে? উভয় বিষয়ে পাস করেছে। তাহলে বাইরে যারা বসে আছে তারা কে, কারা? 100 থেকে 30 বাদ দাও, কত হবে ভাই? 70। তাহলে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত হলো? 70%। কোন পরীক্ষায় আবারও একই টাইপের অঙ্ক। আচ্ছা, ইংরেজি আর কি বলেছে? অঙ্ক। তাহলে স্যার ইংরেজি আর অঙ্কের ঘর এঁকে দিই আর টাইম নষ্ট না করে। তাহলে ইংলিশের ঘর আঁকলাম আর ম্যাথের ঘর আঁকলাম। স্যার স্যার ফেলের ঘর আঁকবো না পাশের ঘর আঁকবো? এটা ঠিক করে কে? উভয় বিষয়টা ঠিক করে। উভয় বিষয়ে কি বলেছে? ফেল। তাহলে ফেলের ঘর আঁকবো। আগে যারা উভয় বিষয়ে ফেল করে ওদেরকেই নিয়ে এসে বসাতে হয়। তাহলে বসাও। উভয় বিষয়ে ফেল কতজন করেছে বলো ভাই? 20 জন। এবার ইংলিশে ফেল কতজন করেছে? 40 জন না ভাই, আমি উল্টো করে লিখেছি। 40% অঙ্কে ফেল করেছে, হ্যাঁ। আর 30 জন কিসে ফেল করেছে? আসলে এদিকটা ম্যাথ লিখতে হতো, এদিকটা ইংলিশ, তো যাই হোক। তাহলে ইংলিশে ফেলের ঘরে ঢোকার জন্য কয়জন দাঁড়িয়ে আছে? স্যার ঢুকবো স্যার 30 জন, তার মধ্যে 20 জন মিলে হুড়াহুড়ি করে এখানে বসে গেল। স্যার আমরা এমন ছাত্র যাকে যে দাদা 2 টিচারের কাছেই গাল খাবো স্যার। তাহলে আমাদেরকে আগে যেতে দেন, যেতে দিয়ে দিয়েছি। তাহলে বাকি 10 জন কোথায় বসবে? এখানে। গোটা ম্যাথের ঘরে কয়জন দাঁড়িয়ে আছে? 40 জন। 20 জন হুড়াহুড়ি করে ঢুকে গেছে, তাহলে এখানে কয়জন বসে? 20 জন। তাহলে ফেলুয়ারা ঘরের ভিতর বসে আছে। কত ফেলুয়া? টোটাল 50 জন ফেলুয়া, মানে 50% ফেলুয়া। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন? বাকি 50%। তাহলে বাকি 50 জন কি বাইরে খেলাধুলা করছে? তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ কত হয়েছে? ফেল করেছে 50%, তাহলে উভয় বিষয়ে পাস করেছে বাকি 50%। চলো ভাই, আবারও একই অঙ্ক করো। করো, অনলাইনরা করো। এই অঙ্ক অনেকে অনেকভাবে করে, তোমার যেটা পছন্দ হয় তুমি করতে পারো। হ্যাঁ, অনলাইনরা করবে। তাহলে বলো, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের, আবারও সেম টাইপের অঙ্ক না, ভেন ডায়াগ্রামের অঙ্ক না? তাহলে এঁকে নি স্যার ছবি। কিসের কিসের ছবি স্যার? ইংলিশ আর অঙ্ক স্যার। স্যার পাশের ঘর রাখবো না ফেলের ঘর? দাঁড়া, উভয় বিষয়ে কি বলছে ঘুরে আসি। উভয় বিষয়ে ফেল বলছে, তার মানে কার ঘর আঁক? ফেলের ঘর আঁক। ফেলের ঘর আঁক। তাহলে আগে কাকে বসাই? উভয় বিষয়কেই বসাই। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কয়জন? 10 জন। তাহলে এই 10 জন মহারথী এসে এখানে বসে যাবে। হ্যাঁ, দুই দিক থেকে গাল শুনবে। এবার বলেছে 85% ইংরেজিতে কি করেছে? ফেল না ভাই,
তাহলে 85% ইংরেজিতে পাস করেছে মানে আমি বললাম 85% ছাত্র ইংরেজিতে পাস করেছে, তার মানে ফেল করেছে কি বাকি 15%। তাহলে এখানে লাইনে কয়জন দাঁড়িয়ে আছে? 15 জন। ম্যাথে পাস করেছে কয়জন? 80%। তাহলে ম্যাথে ফেল করেছে কয়জন বলো ভাই? 20 জন, তাই না? আচ্ছা, তাহলে এই ঘরে ইংলিশে ফেলের ঘরে কতজন বসবে? 15। তার মধ্যে এখানে কতজন বসে আছে? 10। তাহলে এখানে কতজন বসবে? 5। ম্যাথের ফেলের ঘরে দাঁড়িয়ে আছে 20 জন, হুড়াহুড়ি করে ঢুকে গেছে 10 জন, তাহলে এখানে কতজন বসবে? তাহলে বলো উভয় বিষয়ে পাস করেছে কয়জন? আচ্ছা, তাহলে এখানে ভিতরে ফেলুয়ারা বসে আছে না? কত ফেলুয়া? 25 জন না? তাহলে বাদ বাকি ছাত্ররা বাইরে ঘোরাফেরা করছে, বাদ বাকি বলতে কতজন? 75 জন। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কয়জন? 75 জন। তুমি এইভাবে না করে অন্যভাবেও করতে পারো, কোনো যায় আসে না। এগুলো অঙ্ক ফালতু অঙ্ক। ফালতু অঙ্কে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। তুমি এইভাবে করো ওইভাবে করো, সবভাবেই শর্ট হয়। ঠিক আছে, যে যেভাবে করে অভ্যাস। যখন কঠিন অঙ্ক আসবে তখন আমি শুনবো তোমার এইভাবে না ওইভাবে করলে স্যার বেশি ভালো হয়। এটা যে যেভাবে করে অভ্যাস। চলো 178 নম্বর করো দেখি। আমি একটা ইম্পর্টেন্ট কল করে নি। হ্যাঁ, অনলাইনটা করবে। কি বলেছে? হয়ে গেছে সকলের আশা করি। কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কি হয়? কৃতকার্য হয়, মানে পাস করে। বাংলা ভাষা খুব কঠিন লাগিয়েছে। তাহলে কত পেলে পাস? 460 পেলে তোমাকে পাস বলা হবে। একটা ছাত্র কত নম্বর পেয়েছে? 368 এবং 8% নম্বর কমের জন্য ফেল করে। তাহলে তুমি বলো তো পাস কততে? ওই ছাত্রটা কত পেয়েছে? 368 না? তাহলে বলো না কত কততে ফেল করেছে? বলো 92 নাম্বারে ফেল করেছে না? সেটাই কত বলেছে? 8% নম্বরে ফেল করেছে। তার মানে মোট পরীক্ষা যদি 100তে হয় তাহলে ওই ছেলেটা 8-এ ফেল করেছে। তাহলে 8-এর মানই কত ভাই? সংখ্যায় 92 বলেছে, 1-এর মান কত? বাই 8। আর কোন ছাত্রের সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? সর্বোচ্চ নম্বর পেতে পারে মানে যততে পরীক্ষা হচ্ছে ততই সর্বোচ্চ পেতে পারে। তার মানে কার উত্তর চেয়েছে? 100-র উত্তর চেয়েছে। তাহলে 100-র উত্তর কি হবে? ইন্টু 100। 4 23 92, 4 2 8, 2 50 100, 5 23 115 আর একটা 0। তাহলে কত হবে? 1150। নেক্সট অঙ্ক, ভোটের অঙ্ক এবার চলে এসছে। কি বলেছে দেখো, একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের কত পায়? ভ্যালিড ভোটের 55% পান। কত পার্সেন্ট ভোট অবৈধ ছিল? 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয় তাহলে অপর প্রার্থী কতগুলো ভোট পেয়েছিল? দাঁড়াও, মোট প্রদত্ত ভোটের সংখ্যা কত? 7500। তাহলে মোট কয়জন ভোট দিতে এসছিল? 7500 জন ভোট দিতে এসছিল। এবার এই 7500 জন যে ভোট দিতে এসছিল তার মধ্যে 20% কি ছিল? অবৈধ ভোট ছিল। তাহলে বৈধ ভোট কত? 80%। 80% মানে কত? 80/100। তাহলে এটা বৈধ ভোট ছিল। এই বৈধ ভোটের ওই ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট কত পেয়েছে? 55%। উত্তর কি চেয়েছে? অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছে। আচ্ছা ভাই, এটা তো বৈধ ভোট,
7500 80%, এটার 55% কে পাবে? ওই প্রার্থীটা। তাহলে অপর প্রার্থী কত পাবে? 45% না, 55% ভোট যদি ওই পায় তাহলে 45% ভোট কে পাবে? অপর প্রার্থীটা। কার? বৈধ ভোটের। তাহলে বৈধ ভোটের, এটা বৈধ ভোট, বৈধ ভোটের 45% বের করলে অঙ্ক কি শেষ। এর চেয়ে এক লাইনও বেশি করব না। তুমি যদি এর চেয়ে এক লাইনও বেশি করো তার মানে তোমার প্রিপারেশন এখনো ঠিকঠাক হয়নি কিন্তু। ঠিক আছে, তাহলে বলো, দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 15, 2 দিয়ে কাটো 4। তাহলে ভাই 4 15 60, 6 45 কত হয়? 5 6 30, 4 6 24, 3 27, 2700। তাহলে কত হবে বলো? অপশন ডি হচ্ছে উত্তর, 2700। ক্লিয়ার? ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2022 এর কোশ্চেন। এসো, কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট ভোটের কত পায়? 60%। ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসাবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয় তাহলে অন্য প্রার্থী মোট কতগুলি ভোট পেয়েছিল? একই রকম অঙ্ক। তাহলে ভাই মোট ভোটারের সংখ্যা কত? 600। মোট ভোটারের সংখ্যা কত? 600। এবার এই ভোটের মধ্যে 1/6 কি হয়ে গেছে? বাতিল। তাহলে 1/6 যদি বাতিল হয় তাহলে বাদ বাকিকে কত বলবো? 5/6। তাহলে ভ্যালিড ভোট কত বলো? মোট ভোটের কত অংশ? 5/6। এবার এই প্রার্থীটা, একজন প্রার্থী কত ভোট পেয়েছে? 60% বৈধ ভোটের। উত্তর কি চেয়েছে? অন্য প্রার্থী। আচ্ছা ভাই, একটা প্রার্থী যদি 60% পান তাহলে অন্য প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে গো? বলো বলো, 40% ভোট পেয়েছে না? তাহলে অন্য প্রার্থী 40% ভোট পাবে, ওটাই তো উত্তর চেয়েছে। তাহলে বৈধ ভোট এত। তাহলে বৈধ ভোটের 40%, 40%কে তুমি একটু ভগ্নাংশ করে নিতে পারো, নাও করতে পারো, তোমার ইচ্ছা। আমি লিখে দিলাম এভাবে 40%। লিখা ভালো ছিল, 40%-এর বদলে কত? 2/5। ঠিক আছে, আচ্ছা। দুটো শূন্য কেটে গেল, 6 6 কেটে গেল, 5 40 কত? 200। এগুলো যাতে দেখা মাত্র উত্তর 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে এগুলো কিন্তু অঙ্ক হওয়া চাই ভাই। তোমাকে প্র্যাকটিস করতে হবে, সবাই ঝাঁপিয়ে পড়বে কিন্তু এবার ডাব্লিউবিপি হলে পারে। তুমি ভেবো না আগেকার মতো এখন পরীক্ষা হচ্ছে, এখন ভালো ভালো ক্যান্ডিডেটকেও দেখছি মাঠে দৌড়াচ্ছে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে কাট অফটা যেহেতু বাড়ছে, সেহেতু অনেকেই অল্পের জন্য ছুটে আসছে। যাদের বয়স হয়ে যাচ্ছে না, তাদের যে কোনো একটা চাকরি দরকার পড়ছে, যে কোনো একটা চাকরি হলে হলো এবার। কেন? শেষের দিকে বয়স, সরকারি চাকরি পেতেই হবে। তো ওইসব ভালো ভালো ক্যান্ডিডেটরা, এজেড ক্যান্ডিডেটরা এবং ম্যাচিওর, মানে ওরা কিন্তু এক্সপিরিয়েন্সড, ওরা এখন মাঠ করছে। আমি চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছি। ওদের কাছে এগুলো অঙ্ক উড়িয়ে দিবে ওরা, অনেক বছরের অভিজ্ঞতা। তাহলে তুমি কিন্তু পড়াশোনা বাড়াও। আমি তোমাকে ডিমোটিভেট করছি না, আমি তোমাকে মোটিভেট করছি যে বাড়াও। প্রতিদ্বন্দ্বীকে কখনো কমজোর ভাবতে হয় না, সব সময় নিজের থেকে স্ট্রং ভাবতে হয় এবং সেইভাবে নিজেকে তৈরি করতে হয়। তোমাকে নিজেকে প্রমাণ করতে, তোমাকে অন্যকে হারাতে হবে। আমাদের কম্পিটিটিভ এক্সাম কিন্তু অন্যকে হারানোর এক্সাম। তোমাকে হারিয়ে সবাইকে টপকে যেতে হবে উপরে। তাই নিজেকে এইভাবে তৈরি করো। টাইম আছে, করো, পরে যাতে আফসোস না হয়। চলো ভাই, ডায়লগ হয়ে গেছে অনেক, অঙ্কের দিকে মন দিই। দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে
75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে এটা দেখে কেউ ঘাবড়ে যেও না, হ্যাঁ 0.2 মানে 2%। 2% ভোট কি হয়েছে, অবৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী কত পেয়েছে, 9261টা পেয়েছে, যা মোট বৈধ ভোটের কত, 75%। তাহলে মোট ভোটারের সংখ্যা নির্ণয় করুন। করো দেখি ভাই, করো দেখি কে কত সহজে করতে পারো অঙ্কটা। অনলাইনে যারা আছো তারাও করো, যারা পরবর্তীকালে রেকর্ডেড ভিডিও দেখবে তারাও করো। করার পর আমি যে প্রসেসটা করাচ্ছি সেটা দেখো, দেখো তো সেইভাবে ভাবতে পারছো কিনা। যদি ভাবতে পারো খুব ভালো, যদি ভাবতে না পারো তাহলে ভাবা শুরু করো। করো। কি 15,800 প্রসেস বলো। হুম হুম আচ্ছা, তাহলে আমি ধরে নিই মোট ভোটারের সংখ্যা এক্স। স্যার এক্স ধরলেন অঙ্ক বড় হবে, আরে এক লাইনে হবে। দেখো মোট ভোটারের সংখ্যা কত, এক্স। তাহলে মোট ভোটারের মধ্যে কত পার্সেন্ট ভোট দিয়েছে, 75% ভোট দিয়েছে। তাহলে এক্স এর 75% ভোট দিয়েছে, হ্যাঁ ক্লিয়ার। যার মধ্যে 2% ভোট অবৈধ, তাহলে যারা ভোট দিয়েছে তাদের 98% ভোট বৈধ। তাহলে এটা বৈধ ভোট। এই বৈধ ভোটের এই প্রার্থীটা কত পেয়েছে, 75%। তাহলে এটা বৈধ ভোট, বৈধ ভোটের 75% কে পেয়েছে বলো, এই লোকটা। তো এই লোকটা কত পেয়েছে, 9261। অঙ্ক শেষ, এক লাইনে সলিউশন শেষ। ধরলাম এক্স জন মোট ভোটার, তার মধ্যে 75% ভোট দিয়েছে, তার মধ্যে যারা ভোট দিয়েছে 2% অবৈধ। তাহলে বৈধ কয়জন, যারা ভোট দিয়েছে তাদের 98%। তাহলে এরা কারা, এরা বৈধ ভোটার। এই বৈধ ভোটারের 75% কে পেয়েছে, ওই প্রার্থী। তাহলে ওই বৈধ ভোটারের 75% ওই প্রার্থী পেয়েছে, মানে কত পেয়েছে, 9261। ক্যালকুলেশন করবো, অঙ্ক শেষ। এগুলো 75%কে তোমাকে প্রথমেই কত লিখতে হতো, 25% মানে 1/4, 75% মানে 3/4 লিখতে হতো। তাহলে লিখিনি, এখন লিখেনি। 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো 4, হয়েছে। আচ্ছা এবার দেখো 9 দিয়ে কাটবে, আমি যা দেখতে পাচ্ছি 3 তিরিকে 9 আছে না, এই যে 3 তিরিকে 9 আছে না ভাই, 9 দিয়ে কাটবে। 9 10 90, 26, 9 2 18, 8 81, 9 9 81। ঠিক আছে। আচ্ছা ভাই এটাকে এটা দিয়ে কাটবে না, 2 দিয়ে হলো 49 2 98। এবার এটাকে এটা দিয়ে কাটবে, 49 2 98, 4 49। তাহলে 49 একে 49। ক্যালকুলেশন তোমার নিজের উপর, প্র্যাকটিস করো বাড়িতে, তাড়াতাড়ি হবে। হয়ে গেছে। 4 2 8, 8 গুণ করো কত হবে, 168। 8 একে 8, 8 2 16, আর কত, 8 দুটো 0, কত অ্যান্সার, 16,800 অ্যান্সার। ঠিক আছে, তুমি অ্যান্সার ঠিক বলোনি ভাই। কত অ্যান্সার, অপশন সি। আমি এত কিছু করব না, আমি কি করব ভাই, এক্স লিখব। এক্স এর 75% ভোট দিয়েছে মানে 3/4, তার 2% ভোট অবৈধ মানে 98%। তাহলে 98টাকে শুধু লিখবো 98/100। তারপর কি লিখবো, তার 75% ওই লোকটা পেয়েছে মানে আবার 3/4 কত পেয়েছে। তাহলে কি করতে হবে, কাটাকাটি কম করতে হবে। কত হবে তাহলে, সেটাই 9261।
61, 3 তিরিককে 9, 9 দিয়ে কাটো, 9 10 90, 9 দুগুণ 18, 9 নং 81, 1029। এখানে কাটো ভাই 2 দিয়ে, 2 দুগুণ 4, 49 দুগুণ 98, 49 কে এটা দিয়ে কাটবে 21 বারে, তাহলে x এর ভ্যালু কত? 4 দুগুণ 8, 8 একে 8 দুগুণ 16, আর এই দুটো শূন্য জোড়ে যাবে, কত হবে? 16,800। ক্লিয়ার? কবে এসছে? WBPSI 2019 এর কোশ্চেন। দেখো তো ভাই, সেম কোশ্চেন না? আগের বার 02 ছিল, এবার শুধু 2 আছে, একই তো ব্যাপার। হ্যাঁ, ওখানে শুধু একটু চেঞ্জ করেছে, আর একটু ভাষাকে একটু ইয়ে করেছে, গ্রাহ্য ভোট, ভোট দানে বিরত, তাছাড়া সব ডেটা সেম না? তাহলে এটা কবে এসছে? KPSI প্রিলিমস 2023, আর আগেরটা WBPSI 2019। এটা WBPSI, ওটা KPSI, একই অঙ্ক, সেম অঙ্ক, করার কোনো দরকার আছে? অ্যান্সার কত? 16,800, একদম হুবহু সেম অঙ্ক। হ্যাঁ, সব সেম, ডেটা ফেটা সব সেম, 9,261, 75%, 25। ওখানে কি করেছে? তুমি বলবা স্যার এর তো এখানে ঠিক নাই। আরে একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোট দানে বিরত, তাহলে ভোট দিয়েছে কত? আর আগের অঙ্কটাই কি বলেছিল? 75% ভোট দিয়েছে। শুধু এই অঙ্কের চেঞ্জটা কি করেছে? বিশাল বুদ্ধি লাগিয়েছে, বিশাল বিশাল বুদ্ধি লাগিয়ে কি করেছে? বলেছে 75% দেয়নি, বলেছে 25% ভোট দানে বিরত থাকছে। তাহলে ভোট দিচ্ছে কত? একই তো অঙ্ক, তাই না? চলো, তাহলে আমাদের পার্সেন্টেজের যে অঙ্কগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা শুরু করব প্রফিট লস।